হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকেল স্টোরিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিলাস মার্সিডিজ বেঞ্জের কিছু বাস। এখানে মোটামুটি 10 ইউনিট গাড়ি রয়েছে বিলাস পরিবহনের। এই গাড়িগুলো নিয়ে মোটামুটি আপনারা অনেকেই কম বেশ জেনে গিয়েছেন ফেসবুকের মাধ্যমে কিংবা ইউটিউবের কল্যাণে। তো গাড়িগুলো বিলাস পরিবহনের বহরেই আপাতত যুক্ত হতে যাচ্ছে, যদিও এখনও ট্রিপ দেওয়া শুরু করেনি আজকের দিন পর্যন্ত। এই গাড়িগুলো এখনও আপনার হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব পাম্প যেটি রয়েছে অভি ফিলিং স্টেশন, সেখানেই অবস্থান করছে এই গাড়িগুলো। যদিও শুরুর দিকে এই গাড়িগুলোকে নিয়ে একটা ধোঁয়াশা ছিল যেগুলো কি হানিফ এন্টারপ্রাইজের গাড়ি নাকি বিলাস পরিবহনের গাড়ি। তো শেষমেশ যতটুকু জানতে পেরেছি যে এটা আসলে বিলাসেরও যে নিজস্ব গাড়ি এমনটা না, হয়তো জিপিতে চলবে বিলাস পরিবহনের বহরে হয়ে। বিলাস পরিবহন এটি নতুন একটি কোম্পানি বলা চলে, যেটি মহাখালী থেকে সিলেট রোড বা মৌলভীবাজার রুটে চলাচল করে থাকে। এছাড়া অন্য কোনো রুট তাদের আছে কিনা আমার সঠিক জানা নেই। তো অভি মোটরসে যখন এই গাড়িগুলোর কাজ চলতেছিল আপনারা দেখতে পাচ্ছেন, তো অভি মোটরসে থাকা অবস্থায় এই গাড়িগুলোর অবস্থা ছিল এরকম। এবং এই গাড়িটার পেইন্ট নিয়েও মোটামুটি কিছুটা সমালোচনা হয়েছিল, এবং সমালোচনা হওয়ার পেছনে অন্যতম যে কারণটি ছিল সেটি হচ্ছে যে শুরু থেকে অনেকে মনে করেছিল যে এই গাড়িগুলো হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হতে যাচ্ছে। আর এই পেইন্টটি, এই যে গাড়িতে যে পেইন্টটি দেওয়া হয়েছে, এই পেইন্টটি হানিফ এন্টারপ্রাইজের সাথে মানানসই হচ্ছিল না বিধায় এটা নিয়ে অনেকটা সমালোচনা হয়েছিল। তবে কমপ্লিট হওয়ার পরে পেইন্টটা এতটাও খারাপ লাগেনি, যেটাকে এআই পেইন্ট নামে অনেকটা আলোচনা সমালোচনা হচ্ছিল। তো বর্তমানে বিলাসের এই গাড়িগুলোর যে অবস্থাটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। একই ধরনের পেইন্ট দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা গাড়িতে একটু ডিফারেন্ট পেইন্ট দেওয়া হয়েছে, শুধুমাত্র ফ্রন্টে অনেকটা জাম কালারের পেইন্ট দেওয়া হয়েছে। এছাড়া বাকি সব গাড়িগুলোতেই ব্লু কালারেরই পেইন্ট দেওয়া হয়েছে। এছাড়া এই মার্সিডিজ বেঞ্জের গাড়িগুলোর যে ইন্টেরিয়র, এটা হুবাহু হানিফ এন্টারপ্রাইজের বহরে যেই 20 ইউনিট মার্সিডিজ বেঞ্জ গাড়ি যুক্ত হয়েছে সেগুলোর ইন্টেরিয়র একই রকম, তথা ভিতরে যে সিলিং রয়েছে সেটা স্টিলের সিলিং দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি বিলাস পরিবহনের মার্সিডিজ বেঞ্জের আপডেট। বিলাসের এই মার্সিডিজ বেঞ্জের মধ্যে 2টা গাড়ির রেস পেয়েছে বলে আমি যতটুকু জানি। এছাড়া বাকি গাড়িগুলো এখনও রেস পায়নি, হয়তো রেস পাওয়ার পরে গাড়িগুলো সব একসাথেই উদ্বোধন হবে। এখন এটা কি ঈদের আগেই তারা ট্রিপ দিবে নাকি ঈদের পরে ট্রিপ দিবে এই বিষয়ে আসলেও কোনো কিছুই আমার জানা নেই। তো এই ছিল মোটামুটি বিলাস পরিবহন মার্সিডিজ বেঞ্জ নিয়ে যতটুকু তথ্য আমার জানা, এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার নিরাপদ ঈদ যাত্রা হোক সেই কামনা করি, এবং পরিবারের সাথে ঈদের আনন্দ যেটি শরীরটি ভালোভাবে ভাগাভাগি করুন। আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।